বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো 2022 টেট পাসদের জন্য এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 2022 টেট পাসদের জন্য আগামী নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ কত আছে এই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত 11ই মার্চ 2025 মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে একটি মন্তব্য করেছেন। ব্রাত্য বসু বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি বলেছেন যে আগামী নিয়োগের জন্য মাত্র 5,500-এর একটু বেশি শূন্যপদ রয়েছে। তো দেখো 5,500 সংখ্যাটা শোনার পরে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছো, কারণ এত কম শূন্যপদ থাকলে কম্পিটিশন কিন্তু অনেকটা হাই হয়ে যাবে, তাই না? তো যাই হোক, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আসলে শূন্যপদ কত রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। এবং 2022 টেট পাসদের নিয়োগ কবে হবে এই বিষয় নিয়েও কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি তোমাদের সামনে আমি তুলে ধরবো, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওতে কিন্তু আমরা আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে একটি টপিক হলো তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসবে এবং সেই ইন্টারভিউ নোটিশে শূন্যপদ কত থাকতে পারে। অর্থাৎ ব্রাত্য বসুর কথা অনুযায়ী 5,500-এর একটু বেশি শূন্যপদ থাকতে পারে নাকি তার অনেক বেশি শূন্যপদ থাকতে পারে, সেইগুলো কিন্তু এই ভিডিওতে আমি সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে ডিসকাস করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তাদের জন্য রয়েছে একটি গিফট আমাদের চ্যানেলের পক্ষ থেকে। প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত একটি ফ্রি পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে, যেই পিডিএফে 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, যেই প্রশ্ন উত্তরগুলো বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছে। তাই তোমরা কিন্তু অবশ্যই এই ফ্রি পিডিএফটা সংগ্রহ করে নিও। তো চলো কথা না বাড়িয়ে মূল বিষয়ে প্রবেশ করি। তো প্রথমেই আমি তোমাদেরকে যে বিষয়টা শোনাবো সেটা হচ্ছে 2022 টেট পাসদের আগামী নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বলেছেন। তো তোমরা সরাসরি শুনতে পাচ্ছ ব্রাত্য বসু কী বলেছেন। প্রাথমিকে 5,635টি শূন্যপদ রয়েছে। যাবতীয় জটিলতা কাটিয়ে প্রাথমিকে নিয়োগ করছে রাজ্য সরকার। 2023-24 সালে 9,500 নিয়োগ হয়েছে প্রাথমিকে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী দাবি করেন, যাবতীয় জট নিরসন করে প্রাথমিকে আমরা প্রায় 10,000 নিয়োগ সম্পন্ন করতে পেরেছি। জট নিরসন করে আমরা প্রায় 10,000 নিয়োগ ইতিমধ্যে আমরা প্রাইমারি ক্ষেত্রে করেছি। কিন্তু দুটি মামলা, একটি হচ্ছে ওই রোস্টারের মামলা, এটা আমাদের সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে কিছু নিয়োগের মানে বাকি যে নিয়োগ, কিছু না বাকি পুরো নিয়োগটা থমকে আছে। কিন্তু আমরা আশা করছি এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন, এই বাকি যে আগের যে জটগুলো আমরা ছাড়াতে পেরেছিলাম, এই জটটিও আমরা খুব অচিরেই ছাড়াতে পারবো বলে আশা রাখছি। যদিও শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় রীতিমতো হতবাক চাকরি প্রার্থীরা। তো এখানে কিন্তু তোমরা শুনতেই পেলে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বলেছেন। তো প্রথমে যে বিষয়টা তুলে ধরা হলো সেটা হচ্ছে গত মঙ্গলবার তিনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আগামী নিয়োগের জন্য প্রায় 5,500 সামথিং শূন্যপদ রয়েছে এবং তার পাশাপাশি 2022 টেট পাসদের আগামী নিয়োগ নিয়েও কিন্তু তিনি বলেছেন যে বিভিন্ন আইনি জটিলতা রয়েছে সুপ্রিম কোর্টে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ওবিসি মামলা, এবং এই ওবিসি মামলার নিষ্পত্তি কবে হবে এই বিষয় নিয়ে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। এবং তার পাশাপাশি 2022 ডিএলএড মামলা, 2022 ডিএলএড মামলা যদি মিটে যায় তাহলে কিন্তু 2022-এর যে নিয়োগ অর্থাৎ 11,765 জনের যে শূন্যপদের যে নিয়োগ, সেই নিয়োগটা কিন্তু কমপ্লিট হবে। এখানে কিন্তু ব্রাত্য বসু বলেছেন যে 10,000-এর মতো নিয়োগ করা হয়ে গেছে, তো বাকি নিয়োগটা হবে যদি আইনি জটিলতা মিটে যায়। তো তোমরা সকলেই জানো যে 2022 ডিএলএড মামলা কিন্তু একদম শেষ পর্যায়ে রয়েছে, শুনানি কিন্তু শেষ হয়ে গেছে এবং যে কোনো সময় অর্ডার কপি চলে আসতে পারে। তো এক কথায় বলতে পারে যে তোমাদের জন্য অর্থাৎ 2022 টেট পাসদের জন্য এটা কিন্তু সবথেকে বড় একটি খুশির খবর যে 2022 ডিএলএড মামলা কিন্তু খুব শীঘ্রই মিটতে চলেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওবিসি মামলা। তো এই ওবিসি মামলার কিন্তু ডেট দেওয়া হয়েছে 18ই মার্চ 2025। তো আশা করি এই 18ই মার্চেই কিন্তু ফাইনাল হিয়ারিং হবে। এর আগেও একবার 18ই ফেব্রুয়ারি ডেট দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। তো এবার যদি এমনটা হয় অর্থাৎ 18ই মার্চের পরে যদি এবার যদি ডেট পেছোয় তাহলে কিন্তু আমরা বসে থাকবো না, আমরা কিন্তু টুইটার ক্যাম্পেইন থেকে শুরু করে পথে নামবো আন্দোলনের জন্য। তো আশা করছি যেরকম আমরা খবর পাচ্ছি বা যতটুকুটা আপডেট পাচ্ছি সুপ্রিম কোর্ট থেকে, সেটা অনুযায়ী কিন্তু 18 তারিখে কিন্তু এই মামলাটির ফাইনাল হিয়ারিং হচ্ছে
হচ্ছে, অর্থাৎ এটাই কিন্তু লাস্ট হিয়ারিং, তারপরে হয়তো ওরাল জাজমেন্ট চলে আসতে পারে এবং পরবর্তীকালে অর্ডার কপি সহ ফাইনাল জাজমেন্ট কিন্তু চলে আসতে পারে। তো এই দুটো মামলা মিটলেই কিন্তু তোমাদের অর্থাৎ 2022 স্টেট পাসদের নিয়োগ হবে। তো কবে নিয়োগ হবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা অবশ্যই করব এবং তার পাশাপাশি শূন্যপদ অর্থাৎ আসল শূন্যপদ কত থাকতে পারে সেই বিষয়টাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু জানো যে এই চ্যানেলটা তোমাদের জন্য কতটা উপকারী। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে। বেল আইকনে প্রেস করে রাখলে আমরা যদি কোনো ভিডিও দিই বা কোনো কিছু আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে প্রেস করে রাখবে, এটা কিন্তু এক্ষুনি করে নিও, কারণ পরে তোমরা এটা করতে ভুলে যাবে। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আমার প্রাপ্য। দেখো, একটা লাইক করতে তোমাদের মাত্র 1 থেকে 1.5 সেকেন্ড সময় লাগবে। তো প্লিজ লাইকটা করো এবং সাবস্ক্রাইবটা করে নাও, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এই ভিডিওগুলো তৈরি করার জন্য। তো আমি এবার আলোচনা করব তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসছে এবং শূন্যপদ কত থাকতে পারে, এবং তার পাশাপাশি তোমরা অনেকেই একটা বিষয় নিয়ে বারবার আমাকে মন্তব্য করো যে 2022 টেট পাসদের সাথে 2023-এ যারা টেট পাস করবে তারা কি একসাথেই ইন্টারভিউ দেবে নাকি আলাদা আলাদা ইন্টারভিউ হবে। তো দেখো, একদম সরাসরি তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে 2022 এবং 2023-এর একসাথেই ইন্টারভিউ হবে, কারণ ওবিসি মামলা মেটার সাথে সাথেই কিন্তু 2023 স্টেটের ফলাফল প্রকাশ করা হবে। 23 স্টেটের ফলাফল কিন্তু প্রায় রেডি হয়ে আছে, একদম সব কিছু রেডি, শুধুমাত্র এই ওবিসি মামলার জন্যই আটকে আছে রেজাল্টটা, এমনটাই কিন্তু পর্ষদ দাবি করছে। তো আশা করছি ওবিসি মামলা মিটলে পর্ষদের কাছে কিন্তু আর কোনো রকম অজুহাত থাকবে না। আর তাছাড়াও কলকাতা হাইকোর্টে একটি কেস চলছে এই টেটের 23-এর টেটের রেজাল্ট নিয়ে। তো খুব শীঘ্রই কিন্তু 23-এর টেটের রেজাল্ট চলে আসবে। তো সেক্ষেত্রে 2022-এর টেট পাসদের সাথে 2023-এ যারা টেট পাস করবে তারা কিন্তু একসাথেই ইন্টারভিউ দেবে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ওকে, তো এবার আমি আলোচনা করব ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসছে এবং আসল শূন্যপদ কত আছে সেই বিষয় নিয়ে। তবে তার আগে বলেছিলাম যে তোমাদেরকে একটি ফ্রি পিডিএফ দেবো, তো সেটা তোমরা কিভাবে পাবে আমি অবশ্যই বলছি। তো দেখো, ফ্রি পিডিএফের বিষয়ে বলার আগে বলে রাখি আমাদের কিছু পেইড পিডিএফ আছে। তো দেখো, এই পেইড পিডিএফগুলো প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের অনেক কাজে লাগবে। একটা কথা মনে রাখবে যে শুধুমাত্র টেট পাস করলেই কিন্তু তুমি চাকরি পাবে না, আর কিন্তু যে আহামরি শূন্যপদ পর্ষদ দেবে এটাও কিন্তু না। তোমরা এখনই দেখতে পাচ্ছ যে বিধানসভায় দাঁড়িয়ে বলছে 5,500 শূন্যপদ। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে তারা কত শূন্যপদ দিতে পারে বা কতটা বাড়তে পারে সেটা কিন্তু আমরা কল্পনা করতে পারছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা মনে রাখবে, চাকরি পেতে গেলে ইন্টারভিউয়ে তোমাকে একটা ভালো পারফরমেন্স করতে হবে। তো ইন্টারভিউয়ে তোমরা যাতে ভালো পারফরমেন্স করতে পারো সেই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 8টি পিডিএফ বের করেছি। এই 8টি পিডিএফের দাম মাত্র 75 টাকায়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে একটা পিডিএফের দাম 10 টাকার থেকেও কম, তাই তোমরা যারা এই পিডিএফগুলো সংগ্রহ করতে চাও তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। এই পিডিএফগুলোতে আমরা ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করেছি, বিশেষ করে বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, বিশেষ করে সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স বা টপিক ওয়াইজ যে কোয়েশ্চেন্স রয়েছে বা পেডাগজিক্যাল যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই পিডিএফে তোমরা পেয়ে যাবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরা সকলেই জানো যে কেভিএস পিআরটির কিছু প্রশ্ন আমরা এখানে বাংলা ভার্সনে দিয়েছি, যেগুলো তোমাদের আগামী ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। কারণ তোমরা জানো যে এখন অর্থাৎ 2022-এ যে ইন্টারভিউটা হলো 2022-এর নিয়োগের, তো সেখানে কিন্তু আমরা অনেকেই ফলো করেছি, পর্ষদ কিন্তু কেভিএস স্টাইল ফলো করছে। তো এইগুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে যদি কেভিএস স্টাইলের কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে করে ফেলে। এক কথায় বলতে গেলে সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স যদি তোমাকে করে তো সেক্ষেত্রে এই পিডিএফগুলো কাজে লাগবে। পিডিএফগুলোর দাম মাত্র 75 টাকা। কিভাবে নিবে আমি বলে দিচ্ছি। এই যে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপে আইএনটি বা ইন্টারভিউ লিখে SMS করো, আমি তোমাদেরকে পেমেন্ট ডিটেলস পাঠিয়ে দেবো। আইএনটি আমি আবারও লিখে দিচ্ছি, আইএনটি বা ইন্টারভিউ লিখে SMS করো, আমি কিন্তু পেমেন্ট ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেবো। সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি পেমেন্ট করে পিডিএফগুলো পেয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারে। তবে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, পিডিএফগুলো নেওয়ার থেকে সবথেকে বেস্ট হবে আমাদের ইন্টারভিউ প্রস্তুতি যে কোর্স চলছে সেই কোর্সটা নিয়ে নেওয়া। এই কোর্সে কিন্তু
100+ ক্যান্ডিডেট আমাদের কাছে প্রস্তুতি নিচ্ছে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য। তো তুমি যদি এখনও অ্যাডমিশন না হয়ে থাকো তো অ্যাডমিশন হয়ে যেও। আমাদের এই কোর্সে ইন্টারভিউ রিলেটেড যাবতীয় গাইড করা হয় বিভিন্ন টপিক থেকে। বিগত দিনে যে প্রশ্নোত্তরগুলো করা হয়েছে, যেমন NCF 2005, RT 2009, ঠিক আছে, তার পাশাপাশি সর্বশিক্ষা অভিযান, নির্মল বিদ্যালয় অভিযান, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং আরও যে সমস্ত টপিকগুলো রয়েছে, মিড ডে মিল স্কিম বা PM পোষণ যোজনা, বাদবাকি NEP 2020 যে স্ট্রাকচার বা আদার্স যে সমস্ত সিচুয়েশন বেস কোশ্চেন্সগুলো প্রাইমারি ইন্টারভিউয়ে করা হয় সেইগুলোর উপরে কিন্তু ডিটেলসে ভিডিও ক্লাস তোমরা পাবে এবং তার পাশাপাশি প্রচুর PDF পাবে। তাই আমি বলবো PDFগুলো নেওয়ার থেকে তোমরা আমাদের কোর্সটি জয়েন করো। এই কোর্সের অরিজিনাল প্রাইস 499, অর্থাৎ 499 টাকা। তবে তোমরা যারা আজকে আমাদের এই কোর্সটি জয়েন করবে তোমরা কিন্তু একটি অফার পেয়ে যাবে আজকের জন্য, কিন্তু শুধুমাত্র এই অফারটি আজকে রাত্রি 12টা পর্যন্ত। আজকের 12টার পরে কিন্তু এই অফারটি আমরা আর দেবো না, অর্থাৎ অফারটি কিন্তু আমরা বন্ধ করে দেবো। তো আজকের অফার অনুযায়ী তোমরা 149 টাকার একটা ডিসকাউন্ট পাবে, মাত্র 350 টাকাতে এই কোর্সটি তোমরা পেয়ে যাবে আজকের জন্য, ঠিক আছে। তো আমি চাইবো যে তোমরা এই ফুল কোর্সটি নিয়ে দেখো, কারণ 350 টাকা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট, এবং লাইফ টাইম ভ্যালিডিটি পাবে এই কোর্সের, অর্থাৎ সারা জীবন এই কোর্সটি তুমি ব্যবহার করতে পারবে। ওকে, আর আরেকটা কথা বলে রাখি, আজকে যারা এই কোর্সটি নেবে তাদেরকে আলাদা করে 75 টাকা পেমেন্ট করে এই PDFগুলো নিতে হবে না। তারা কিন্তু এই PDFগুলো ফ্রি পাবে এবং এরপরে আরও 10টা PDF দেওয়া হবে। টোটাল 18টা PDF বুকস তোমরা ফ্রি পেয়ে যাবে ইন্টারভিউয়ের জন্য। ওকে, তো কিভাবে জয়েন হবে আমাদের কোর্সে আমি বলে দিচ্ছি। দেখো, আজকের এই ভিডিওটা দেখার পরে অনেকেই একসাথে জয়েন হবে, তাই তাড়াহুড়ো লেগে যাবে। তাই আমি বলবো তোমরা যারা সুপার ফাস্ট জয়েন হতে চাও তোমরা কিন্তু এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। ব্যাঙ্কিং নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। তো তোমরা এই নাম্বারে 350 টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। আমি আমাদের কোর্সে তোমাদেরকে সুপার ফাস্ট জয়েন করিয়ে দেবো এবং জয়েন করার সাথে সাথে আগে আমরা যে স্টাডি ম্যাটেরিয়াল এবং যে ক্লাসগুলো দিয়েছি সেই ক্লাসগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ওকে, 2 মিনিটের মধ্যে কিন্তু তোমরা টোটাল আগের ক্লাসগুলো PDFগুলো পেয়ে যাবে। ওকে, তোমরা চাইলে পাশে যে QR কোড আছে সেই QR কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। আর যারা ভাবছো কিছু স্যাম্পল PDF দেখবো বা কিছু ফ্রি PDF দেখবো তারপরেই কোর্সে জয়েন হব, তো তোমাদের জন্য বলে রাখি, স্ক্রিনে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে INT বা ইন্টারভিউ লিখে SMS করো। হ্যাঁ, ইন্টারভিউ লিখে SMS করো। আমি কিন্তু ফ্রি PDF, বিশেষ করে 25টা প্রশ্নোত্তরের ফ্রি PDF যেটা তোমাদেরকে দেবো বলেছি ওটাও দেবো এবং আমাদের কোর্সের কিছু স্যাম্পল PDF দিয়ে দেবো। আর তোমরা যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপে আসো, INT বা ইন্টারভিউ লিখে SMS করে ফ্রি PDFগুলো নিয়ে নাও। দেখো, ফ্রি PDFটা সকলের জন্য, যারা এই ভিডিওটা দেখছো ফ্রি PDFের জন্য কোনো টাকা লাগছে না, ফ্রি PDFটা তোমরা সকলেই নিয়ে আগে দেখো, ঠিক আছে। তো এবার আমি আলোচনা করব তোমাদের আগামী নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ কত থাকতে পারে এবং ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসছে। তবে তার আগে আবারও মনে করিয়ে দিই, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা ভিডিওটিকে এখনও লাইক করোনি তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইকটা করে রাখো, ঠিক আছে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসছে। তো দেখো, তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি এখনও 2 থেকে 3 মাস লাগবে আসতে এবং এই বছরই আসবে এটা একদম কনফার্ম, কারণ তোমরা জানো যে 26-এ রয়েছে বিধানসভা ভোট, ঠিক আছে। বিধানসভা ভোটের আগেই তোমাদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে। আর গত মঙ্গলবার কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে ব্রাত্য বসু কিন্তু এরকমই মন্তব্য করেছেন যে এই দুটো মামলা, আগের নিয়োগের যে দুটো মামলা আছে সেই দুটো মামলা মিটে গেলেই কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং সেই দুটো মামলার মধ্যে একটা মামলা হলো 2022 DLED মামলা, এটা কিন্তু একদম অন্তিম পর্যায়ে, শুধুমাত্র অর্ডার কপিটা আসাটাই বাকি, তাই এটা বলতে গেলে প্রায় মিটেই গেছে। আর একটা রয়েছে OBC মামলা, OBC মামলা কিন্তু 18 তারিখে ফাইনাল হিয়ারিংয়ের ডেট আছে। আশা করি 18 তারিখেই এই মামলাটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক কি হয়, যদি ডেট পিছোয় তাহলে কিন্তু আমরাও বসে থাকবো না। আমরা টুইটার ক্যাম্পেইন থেকে শুরু করে যাবতীয় আন্দোলন, বিশেষ করে পথে নেমে আন্দোলনও কিন্তু আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক কি হয়। আমি চাই যে সকলের জন্য মঙ্গলই হোক, মঙ্গলকর কিছু নিউজ আসুক, অর্থাৎ 18 তারিখেই এই মামলাটা যাতে নিষ্পত্তি হয়। আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমাদের শূন্য পদ কত থাকতে পারে। তো দেখো, তোমরা সকলেই জানো যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বারবারই বলেছেন যে 5,000 5,500 সামথিং শূন্য পদ রয়েছে।
তো দেখো এমনটা কিন্তু না, কারণ ব্রাত্য বসু যে তথ্যটি দিচ্ছেন সেটা কিন্তু বহু আগেকার, অর্থাৎ 2023-24 সেশনের তিনি আপডেটটা তিনি দিচ্ছেন, কিন্তু বর্তমানে কিন্তু 25-26 সেশন চলছে, সরি 24-25, হ্যাঁ, কিন্তু বর্তমানে 2025 চলে এসছে এবং নিয়োগ হতে হতে কিন্তু 25-26 সেশনই শুরু হয়ে যাচ্ছে, 26 সেশন শুরু হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শূন্যপদ কিন্তু অনেকটাই বাড়বে, কারণ তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় প্রতি বছর প্রায় 3,000 থেকে 5,000 প্রাথমিক শিক্ষক অবসর গ্রহণ করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি অ্যাভারেজলি 4,000 ধরি, তো সেক্ষেত্রে 4 দুগুণ 8,000 কিন্তু আরও এক্সট্রা শূন্যপদ তোমাদের থাকছে। এবং তার পাশাপাশি তোমরা অনেকেই জানো যে কিছুদিন আগে আপার প্রাইমারি নিয়োগ হয়েছে। তো আপার প্রাইমারি নিয়োগে প্রচুর প্রাথমিক শিক্ষক যারা প্রাইমারিতে শিক্ষকতা করছিলেন তারা কিন্তু আপারে যোগদান করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের শূন্যপদ অনেকটাই বাড়বে। তো আমার মতানুযায়ী কিন্তু 15,000 প্লাস শূন্যপদ থাকার কথা। এবার দেখা যাক কী হয়, এটা কিন্তু আমি নিজে হিসাব করেছি, নিজে ক্যালকুলেশন করেছি বিভিন্ন তথ্যর উপরে, বা আগের যে নিয়োগগুলো হয়েছে সেই আগের নিয়োগগুলো পর্যালোচনা করেই কিন্তু আমি দেখছি 15,000-এর মতো শূন্যপদ থাকতে পারে। এবার তোমরা অনেকেই বলতে পারো যে 25,000, 30,000 শূন্যপদ থাকতে পারে, বা অনেকেই বলতেই পারো এটা, কিন্তু দেখো এতটা শূন্যপদ থাকবে না, কারণ তোমরা জানো যে আমাদের রাজ্যে বর্তমানে কিন্তু বেসরকারি স্কুলগুলো কিন্তু মাথাচাড়া দিচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে, বিশেষ করে শহরাঞ্চলের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর ছাত্র সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। ছাত্রের অভাবে কিন্তু অনেক বিদ্যালয় কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে 40,000, 50,000 শূন্যপদ থাকবে এটা কিন্তু অকল্পনীয়, ঠিক আছে? তবুও তোমরা যে আন্দোলন করছো 50,000 শূন্যপদ বা 60,000 শূন্যপদের জন্য, সেই আন্দোলনকে আমরা অবশ্যই সমর্থন জানাবো, কারণ আমরাও চাই যে যত বেশি শূন্যপদ আসবে তত বেশি তোমাদের জন্য মঙ্গলকর, তত বেশি কম্পিটিশনটা কম হবে, সরি শূন্যপদ যত বেশি থাকবে কম্পিটিশন ততটাই কম হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক কী হয়। আমি কিন্তু 15,000 ধরছি, 15,000 শূন্যপদ থাকলে কিন্তু 1:4 রেশিওতে চাকরিটা হবে, ঠিক আছে? অর্থাৎ 4 জনের মধ্যে যে কোনো একজন চাকরিটা পাবে। তো দেখা যাক কী হয়। তবে এইটুকুটা তোমরা নিশ্চিন্তেই থাকো যে এত কম, অর্থাৎ 5,500 শূন্যপদ কোনো মতেই থাকবে না। এটা বহু যুগ আগেকার আপডেট তিনি দিচ্ছেন। তো বিস্তারিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা আমাদের কোর্সে জয়েন হয়নি, কোর্সে জয়েন হয়ে যাবে। যারা ফ্রি পিডিএফটা এখনও পাওনি, তোমাদেরকে বলে রাখি ফ্রি পিডিএফের বিষয়ে কিন্তু আমি এই ভিডিওর মাঝখানে বলেছি, তোমরা একটু দেখে নিও। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।